مسعود رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ بر الوالدين. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর দরবারে কোন আমালটা সবথেকে বেশি পছন্দনীয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল ওই সময় বললেন, ক্বালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, ওই আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় যখন মানুষ নির্দিষ্ট সময় নামাজ আদায় করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুম্মা আইয়ুন, এরপরে কোন আমালটা সবথেকে বেশি পছন্দনীয়? হাবিবুল্লাহ হুজুর ওই সময় বলেছিলেন, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে আমাল, ওই আমলটা আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় যে আমলটা, পিতা মাতার খেদমত করা আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয়। তাহলে নামাজের পরে কোন আমাল? পিতা মাতা সম্পর্কে আমরা দোয়া বলি না যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি দোয়ায় কি বলছি যে ওগো আল্লাহ, আমি যখন ছোট ছিলাম তো তখন আমাকে কে লালন পালন করেছে? আমার বাবা মা আমাকে লালন পালন করেছে। ওগো আল্লাহ, আমার পিতামাতা যখন এই পৃথিবীতে নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার পিতামাতা যেরকম আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, এখন যেহেতু তোমার কাছে, আমার পিতামাতাকে তুমি সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি নামাজ পড়তে পড়তে কপাল যদি কালো করে ফেলি, আর আপনার আমার প্রতি পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তো ওই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার আমার এট ফার্স্ট কর্তব্য যে আপনার আমার পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান সকাল বেলা ঘুম থেকে উঠে, কখন উঠে? ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে হাসি মুখে যদি পিতা মাতার মুখটা দেখে, আল্লাহর নবী হাবিবুল্লাহ হুজুর বললেন, ওই মানুষটার, ওই সন্তানটার আমল নামায় আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হয়তো 4 লাখ 5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলাম। হাজী সাহেব আছেন, জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে হজ করতে কত কষ্ট। এত কষ্ট করে আমি হজ করে আসছি, আমি গ্যারান্টি দিতে পারবো যে এই হজটা আমার কবুল হয়েছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে দিল যে পিতা মাতার হাসি মুখে যদি সন্তান মুখটা দেখে, তা কোন হজের সওয়াব দেবে? মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে পিতা মাতা কতটা উৎকৃষ্ট সম্পদ আমি চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার জমিতে চোখ দিয়ে পানি বার করছেন। চোখের অশ্রু জমিনে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কান্না করেন কেন? ওই সময় আপনার আমার হাবিবুল্লাহ হুজুর বলেছিল,
ও জিবরিল, পৃথিবীর জমিনে সবাই বাবা বলে ডাকে, আমি নবী বাবা বলে ডাকতে পারি না। এই কথা শুনে মা আমিনা কান্নায় ভেঙে পড়ে যায়। মা আমিনা ওই সময় দুটি হাত তুলে আল্লাহর কাছে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, বিশ্বনবী আপনার কাছে দোয়া চাচ্ছে। মা আমিনা ওই সময় আল্লাহর দরবারে বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীর জমিনে বাবা মারা সন্তানের হাত ধরে ঘুরতে থাকে। আমার সন্তান এই সম্মান থেকে, এই ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মা আমিনাকে জানিয়ে দেয়, ও মা আমিনা, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ পেও না। পৃথিবীর জমিনে আঙ্গুল ধরে যে সন্তানদেরকে বাবা মা ঘুরিয়ে থাকে, এই ঘুরানোর ওসিলা করে আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজের রাতে আমি আল্লাহ 7 আসমান তবক ঘুরিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওসিলা করে আল্লাহর নবীকে মেরাজে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবেন। তাহলে বাবা মার জায়গাটা কোথায় চিন্তা করুন। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আপনার আমার হয়তো বাবা মা আছে বলে বুঝতে পারছি না কি, কিন্তু যার নেই তাকে একবার জিজ্ঞাসা করি যে তার কত যন্ত্রণা, তার কত যন্ত্রণা। পৃথিবীর অনেক সম্পদ হয়তো আপনি পূরণ করতে পারবেন, কিন্তু একবার যদি বাবা মা চলে যায়, সেই স্থান পৃথিবীর আর কেউ নিতে পারবে না। এই জন্য বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি অনুপাতে আপনি আমি যারা এখনো পর্যন্ত সেই সৌভাগ্যবান আছি, যার হাতে এখনো বাবা মা আছে, আমাদের উচিত সঠিকভাবে বাবা মার খেদমত করা, তাকে পরিষেবা দেওয়া। এর ওসিলা করে এই পৃথিবীর 10 গুণ জান্নাত কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনি আমি একটু ভাবতে হবে যে কতটুক সময় নিয়ে আপনি আমি পৃথিবীতে এসেছি এবং কি অর্জন করলাম এবং কি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। কিন্তু আপনার আমার সমস্ত আমাল কি লিল্লাহিয়াতের জন্য নয়, আল্লাহকে উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার আমার আমলগুলো নয়, তাকে সন্তুষ্ট করা। আপনি আমি আমাল করি কেমন, যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য আপনি আমি আমাল করে থাকি। আপনার আমার আমলগুলো হচ্ছে মুরগির মতো। কিসের মতো? কিসের মতো? মুরগির মতো। আপনি আমি হয়তো ভাববো যে এ আবার নতুন কথা বলে, কোথা থেকে এসেছে। আপনার আমার আমল